দক্ষিণ এশিয়ার পরিমণ্ডলে ভারত ক্রমেই আধিপত্য হারাচ্ছে। শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের সাথে ভারতের দূরত্ব ইতোমধ্যে স্পষ্ট হচ্ছে। ক্রমেই ভারত দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন হয়ে পড়ছে। ভারতের জন্য সবেধন নীলমণি হিসেবে ছিল বাংলাদেশ। ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর ভারতীয় আধিপত্য বাংলাদেশে তলানিতে ঠেকেছে। বাংলাদেশের জনগণ নিজেদের জাতীয় চেতনা অনুসারে তার বিদেশ নীতি ঠিক করছে, আর এতে দিল্লির কপালে চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে। এমন প্রেক্ষাপট যখন সামনে দাঁড়িয়ে, তখন বাংলাদেশকে অস্থিতিশীল করে পতিত আওয়ামী লীগ ও পলাতক শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে চায় ভারত, এমন দাবি করা হচ্ছে নানা মহল থেকে। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এবার বাংলাদেশে গোপন মিশনে নেমেছে। যদিও অসমর্থিত সূত্রের এমন দাবি পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি, তবে এমন দাবির সপক্ষে ধীরে ধীরে কিছু আলামত স্পষ্ট হচ্ছে। জানুয়ারির শেষ দিকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক পোস্টে দাবি করেছেন যে বাংলাদেশে এজেন্টদের আনাগোনা বেড়েছে। সাথে তিনি তখন 2 এজেন্টের পরিচয়ও প্রকাশ করেছেন। তিনি সম্প্রতি আরেক পোস্টে ভারতীয় গোয়েন্দাদের বাংলাদেশে আসার কথা জানিয়ে সতর্ক করেছেন, যদিও তার দাবির সপক্ষে তিনি পরবর্তীতে আরও তথ্য প্রমাণাদি প্রকাশ করেননি। জানা যাচ্ছে, নানা অজুহাতে পরিকল্পিত আন্দোলন বিক্ষোভ করিয়ে আগামী ২৬ মার্চের মধ্যে বাংলাদেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চলছে। ইতিমধ্যে বিভিন্ন বেশে বিভিন্ন নামে আন্দোলন বাঁধানোর চেষ্টা চালিয়েছে একটি মহল। এসব আন্দোলন প্রচেষ্টাকে নেটিজেনরা অমুক লীগের আন্দোলন, তমুক লীগের আন্দোলন এমন নানা অভিধায় অভিযুক্ত করতে দেখা গিয়েছে। দেশের শান্তিপ্রিয় সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহারের হীন প্রচেষ্টার মাধ্যমে দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা নস্যাৎ করে দিয়েছে দেশপ্রেমিক জনতা। একের পর এক আন্দোলন বাঁধিয়ে দেশের অর্থনীতিকে চাপে রাখার চেষ্টা হচ্ছে বলেও বিশ্লেষকরা মন্তব্য করেছেন। সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার মাধ্যমে একটা পক্ষ শাহবাগে নতুন করে অবস্থান নিতে চেয়েছিল। তাদের প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র রাতেই রাস্তায় মিছিল নিয়ে নেমে আসে। এভাবে পাল্টা পদক্ষেপে ছাত্ররা দখলে নেয় শাহবাগ চত্বর। এদিকে একাধিক অসমর্থিত সূত্র দাবি করেছে ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশে হাই ভ্যালিউ টার্গেট কিলিংয়ের কোভার্ট অপারেশনে নামতে পারে, যদিও এমন তথ্য পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি। তবে ঢাকায় বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীর আনাগোনা বেড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে চেষ্টা করছে বিভিন্ন সন্ত্রাসী দল। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অবাধে ঘোরাফেরার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে। অভিযোগ আছে, বিগত সময়ে ভারতীয় একটি গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় ছিল সুব্রত বাইন। তাকে রাজনৈতিক গুপ্তহত্যার জন্য ব্যবহার করা হতে পারে বলেও আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এসব অভিযোগ ডালপালা মেলতে শুরু করেছে। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত বাধাগ্রস্ত করতেও তাদের সরব উপস্থিতির কথা শোনা যাচ্ছে। তাদের পরিকল্পনার মধ্যে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করা, বিভিন্ন স্থাপনায় আগুন দেয়া, গুজব ছড়ানো, আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা থাকতে পারে বলেও জানা যাচ্ছে। ইতোমধ্যে ভারতীয় মিডিয়ার কিছু রিপোর্টে এমন ইঙ্গিত দেয়া হয়েছে। এসব মিডিয়া পরিকল্পিত মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করছে বলেও অনেকে মনে করছেন। গত মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় মিডিয়ায় পরিকল্পিতভাবে অনবরত মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছে। এদিকে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাচ্ছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র। বিভিন্ন সূত্রে দাবি করছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা এর এই মুহূর্তে অগ্রাধিকার হল সদ্য গঠিত তরুণদের রাজনৈতিক দলে ভাঙন ধরানো এবং বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরির ও শিবির প্রভাবিত সরকার বলে প্রতীয়মান করার চেষ্টার মাধ্যমে একটা অস্থিরতা তৈরি করা। এভাবে দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হতে পারে। দেশের মানুষের একটা অংশের এমন আশঙ্কা রয়েছে বলেও শোনা যাচ্ছে। এদিকে ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের গঠনেও ভারতের প্রত্যক্ষ মদদ রয়েছে বলেও শোনা যায়। ২০১৩ সালের টাইমস অফ ইন্ডিয়ার পরপর 2টি প্রতিবেদনেও এমন ইঙ্গিত উঠে এসেছে।
এখন আবার শাহবাগকে কেন্দ্র করে আরেকটি অস্থিরতা সৃষ্টির পায়তারা হচ্ছে কিনা সে বিষয়েও প্রশ্ন আসছে সচেতন মহল থেকে।